الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. وقال تعالى: يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا. وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج. وقال تعالى: ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة من كان في قبله مثقال ذرة من كبر.
قال رجل أن رجلا يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا قال إن الله يحب الجميل يحب الجمال الكبر بتر الحق وغمط الناس وقال النبي صلى الله عليه وسلم عن هناد قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى الكبرياء ردائي والعزمة إزاري فمن نزعني واحدا منهما قذفته في النار وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة أحد من قبله مثقال حبة خردل من كبرياء الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় একটি ত্যাগ কুরবানি করার পরে শ্রেষ্ঠ একটি দিন জুমার দিন এই জুমার দিনে মহান আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের মতো অনেক মুসলিম ভাই রয়েছে যারা মসজিদে আসে নাই তারা সময়কে গুরুত্ব না দিয়ে আল্লাহ তাআলার বিধানের গুরুত্ব না দিয়ে এই নামাজের সময় এদিক সেদিক ঘোরাফেরা করতেছে এমনকি আমাদের মতো অনেক মুসলিম ভাই যারা হাসপাতালের বেডে শুয়ে আছে যারা ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ তাআলার ঘরে আসতে পারেন নাই আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া মায়া অনুগ্রহ করে তার হুকুম আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে আমার জুমার যে আলোচনাটা এই বিষয় হলো আল ফখর অহংকার গর্ব অহংকারের বিষয় নিয়ে আজকে এই আলোচনাটা ইনশাআল্লাহ করব আমি আল্লাহ তাআলা আমাদেরকে শোনার এবং বোঝার তৌফিক দান করুন আমিন প্রথমে আমরা অহংকার করে থাকি বিভিন্ন জিনিসের কেউ ধন সম্পদের অহংকার করি কেউ ক্ষমতার অহংকার করি কেউ সৌন্দর্যের অহংকার করি অনুরূপভাবে বিভিন্ন জিনিসের অহংকার করে থাকে মানুষ আমরা যদি আমাদের সৃষ্টির শুরু লগ্নের দিকে তাকাই তাহলে এটা আমাদের বোঝা উচিত যে আসলে আমাদের অহংকার করার মতো কিছুই নেই আমরা যে একটা কুরবানি করে আসলাম পশু কুরবানি দিয়েছি পশু কুরবানিটাই মূলত কুরবানি শেষ নয় এর সাথে সাথে আমাদের ভিতরে যেই পশুত্বর স্বভাব রয়েছে অপরাধ করার যেই মন মানসিকতা রয়েছে গুনাহ করার যেই আকাঙ্ক্ষা ছিল কুরবানির পশুর সাথে সাথে আমাদের এই সবগুলি কুরবানি দেওয়া উচিত ছিল আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি থেকে এটাই শিক্ষা দিয়েছেন যে শুধু পশু কুরবানি নয় পশুর সাথে মানুষ যাদের মনুষ্যত্ব যাদের পশুত্ব মানুষত্বর ভিতরে রয়েছে এটাকেও তারা কুরবানির সাথে সাথে কুরবানি দিয়ে দিবে আমরা যদি সারা বিশ্বের দিকে তাকাই ফিলিস্তিনে এক লোককে জিজ্ঞেস করা হয়েছিল কুরবানি সম্পর্কে তারা বলেছিল যে সারা বিশ্বের মুসলমান পশু দিয়ে কুরবানি দেয় আর আমরা কুরবানি দিচ্ছি জীবন দিয়ে সুবহানাল্লাহ কারণ এই ঈদের দিনেও আমরা কুরবানি করেছি অথবা যারা কুরবানি করি নাই সারা বিশ্বের মুসলমান কম বেশি গোশত আমরা পেয়েছি খেয়েছি কিন্তু ফিলিস্তিনের মুসলমান তারা গোশত খাওয়া দূরের কথা তারা পানিও ঠিকমতো খেতে পাচ্ছে না আর প্রতিদিন অগণিত
লোক, মা বোন, সন্তান কুরবানি হয়ে যাচ্ছে। তবে ফিলিস্তিন সম্পর্কে আল্লাহ তাআলা সুসংবাদও দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে যে ফিলিস্তিন, মিশর, ইয়েমেন এই অঞ্চল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন। এখানেই কিয়ামতের ময়দান শুরু হবে। এই অঞ্চল থেকেই মুসলমানদের বিজয় শুরু হবে। এটাই আমার মনে হচ্ছে যে এই অঞ্চলের মুসলমানরা সবচেয়ে বড় পরীক্ষা দিচ্ছে। আর আল্লাহ তাআলা যাদের মাধ্যমে ইসলামের বড় খেদমত নিবেন তাদেরকে আল্লাহ তাআলা ওইভাবে পরীক্ষা করবেন। পৃথিবীর শুরু লগ্ন থেকে বিভিন্ন সময় বিভিন্ন যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। আর পৃথিবীতে সবচাইতে বড় পরীক্ষা আল্লাহ তাআলা নবী রাসূলদের কাছ থেকেই নিয়েছেন। নবী রাসূলদের দ্বারা পৃথিবীতে সবচাইতে বড় আল্লাহ তাআলার দাওয়াতি কাজ করিয়েছেন, আল্লাহ তাআলার কাজ করিয়েছেন। এর আগে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে পরীক্ষাও নিয়েছেন। রাসূলের হাদিস অনুযায়ী বোঝা যায় যে ফিলিস্তিনি মুসলমান, ওই অঞ্চলের মুসলমান যারা রয়েছে এদের কাছ থেকে আল্লাহ তাআলা বড় খেদমত নেবেন ইসলামের, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নিচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তারা এই পরীক্ষার জন্য টিকে থাকে, আল্লাহ তাআলার উপরে ঈমান সহ টিকে থাকতে পারে। আমরা বলি আমিন। সূরা দাহার থেকে আমি তেলাওয়াত করেছিলাম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ সকল, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, হে মানুষ তোমাদের কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই তোমাদের উপরে, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যেই সময়টা তোমাদের উল্লেখ করার মতো কিছুই ছিল না। আমরা যদি দুনিয়াতে আগমনের পূর্বে খেয়াল করি, আমরা মায়ের পেটে ছিলাম, মায়ের গর্ভে ছিলাম, তখনও কিছুটা অনুভব করা যাইত যে কোনো সন্তান মায়ের পেটে আছে। কিন্তু মায়ের পেটে যখন আমরা আসি নাই, এর পূর্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমরা যে পৃথিবীতে আসব, আমি আব্দুর রহমান যে পৃথিবীতে আসবো, এরকম কোনো সম্ভাবনাই ছিল না। মায়ের পেটে আসার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের উল্লেখ করার মতো কোনো জিনিসই ছিল না। মায়ের পেটে আসার পরে এরপরেও আমরা যে দুনিয়াতে সুন্দরভাবে ভূমিষ্ঠ হব নাকি আমি ওখান থেকে শেষ হয়ে যাব তাও কেউ জানতো না। আল্লাহ তাআলা কি করলেন? এরপর আল্লাহ বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ। আল্লাহ বলেন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি মিন নুতফা, এক ফোঁটা বীর্য থেকে, মিশ্রণ বীর্য থেকে। তাহলে আমরা যদি লক্ষ্য করি, আমাদের সৃষ্টির শুরুটা হয় এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা বীর্য থেকে। এটা যদি আমরা সৃষ্টির দিকে তাকাই, তাহলে দুনিয়াতে আসার পরে আমাদের অহংকার করার কিছুই দেখি না। কিছু আছে? আমাদের সৃষ্টি হলো এক ফোঁটা পানি থেকে। মিশ্রণ পানি যেটা আমি বলছি, সেটা হলো শুধু বাবা এবং মায়ের দুইজনের মিলনের কারণে, একজনের পানি থেকে না, দুইজনের পানি মিশ্রণ হয়ে এই পানি থেকে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। যদি আমরা এই সৃষ্টির দিকে তাকাই, তাহলে আমাদের অহংকারের কিছুই দেখি না। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেন, আমি পানি থেকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এরপর আল্লাহ বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পথ দেখিয়েছি, এখন তোমরা যদি চাও শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ তাআলার দেখানো পথে চলতে পারো, ওয়া ইম্মা কাফুরা, আর যদি চাও তোমরা কুফরিও করতে পারো। আল্লাহ সৃষ্টির শুরুটা আলোচনা করে এরপরে বলে দিল যে তুমি কোন পথে চলবা। আল্লাহ তাআলা ভালো এবং খারাপ দুইটাই দেখিয়ে দিলেন। এরপর আল্লাহ বলছেন, তোমার ইচ্ছা, তুমি যদি শুকরিয়া আদায় করো, অর্থাৎ তুমি সঠিক পথে চলতে পারো, অন্যথায় যদি তুমি কুফরি করতে চাও তাও করতে পারো। সৃষ্টি সম্পর্কে, সৃষ্টির ধারাবাহিকতা সূরা হজে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ,
হে মানুষ সকল, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি, বাস শব্দের অর্থ হইল পুনরায় জীবিত করা, হাসরের ময়দানে মানুষকে আবার পুনরায় জীবিত করা। আল্লাহ বলেন, হে মানুষ সকল, তোমরা যদি পুনরায় জীবিত হওয়া সম্পর্কে কোনো সন্দেহ পোষণ করো, কোনো সন্দেহ করো, তাহলে তোমরা জেনে রাখো আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি। শুরুতে তোমাদের কিছুই ছিল না, তোমাদের ওই অনস্তিত্বকে অস্তিত্ব এনে তোমাদেরকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি। এরপরে তোমরা মারা যাওয়ার পরে আবার পুনরায় জীবিত করা আমার জন্য কোনো কঠিন নয়। আল্লাহ এটাই বলছে, ফাইন্না খলাকনাকুম মিন তুরাব। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। মাটি থেকে প্রথম কিভাবে সৃষ্টি হয় বলছে, সুম্মা মিন নুতফা, যে মাটি থেকে খাদ্য খাওয়ার পরে। আর যদি এই সৃষ্টি প্রথম আমরা তাকাই হযরত আদম আলাইহিস সালামের দিকে, আল্লাহ তাআলা প্রথম আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি থেকে মাটি দিয়ে বানিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা রূহকে ফুঁকে দিয়েছেন। এরপরে আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এরপরে এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর অন্য অন্য সকল মানুষকে সৃষ্টি করেছেন। তবে হযরত ঈসা আলাইহিস সালামের সৃষ্টি ছিল একটু ভিন্ন রকম। কারণ পৃথিবীতে যত মানুষ এসেছে, বাবা এবং মা আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়েছে। ঈসা আলাইহিস সালাম ছিলেন যার বাবা ছিল না, একমাত্র তিনি মায়ের গর্ভে থেকে সৃষ্টি হয়েছেন। এটা আল্লাহ তাআলা একটা কুদরত। আল্লাহ তাআলা যেন বাবা ছাড়াও সন্তান সৃষ্টি করতে পারেন, এই ক্ষমতাও আল্লাহ আছে। এইটা দেখানোর জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামকে এইভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই সৃষ্টির ধরন থেকে, অর্থাৎ বাবা মার মাধ্যমেই পৃথিবীর সকল মানুষ, নারী এবং পুরুষ সকলেই সৃষ্টি হয়েছে। তো প্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এরপরে বাবা মায়ের বীর্যের মাধ্যমে নুতফা থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। এটাই আল্লাহ বলছেন, ইন্না খলাকনাকুম মিন তুরাব, আমি প্রথমে মানুষকে তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন নুতফা, এরপরে নুতফা থেকে বীর্য থেকে সৃষ্টি করেছি। সুম্মা বিন আলাকাতিন, তা বীর্য থেকে কিভাবে সৃষ্টি করলাম, এই বীর্যটাকে আমি রক্তপিণ্ড আকারে সৃষ্টি করেছি, রক্ত জমাট রক্ত বানিয়েছি। সুম্মা মিন মুদগা, এরপরে আমি সৃষ্টি করেছি এখান থেকে একটা গোশতের টুকরা, মুখাল্লাকাতিন ওয়া গায়রু মুখাল্লাকা, এরপরে এটা কোনো আকৃতি দেওয়া হয়েছে অথবা হয় নাই, লিনুবাইয়িনা লাকুম, যাতে তোমরা আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে স্পষ্ট হতে পারে। এরপরে আল্লাহ বলছেন, অনুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, এই অবস্থায় আমি যতদিন ইচ্ছা নির্দিষ্ট একটি সময় পর্যন্ত আল্লাহ তাআলা আমি তোমাদের মায়ের গর্ভে আমি রেখে দিয়েছি তোমাদেরকে। সেটা কোন সন্তান 7 মাসে হয়, কোন সন্তান 8 মাসে হয়, কোন সন্তান 9 মাসে হয়, কোন সন্তান 9 মাসের চাইতে বেশিও সময় থাকে। এটা নির্ধারিত কোনো সময় নয়, আল্লাহ তাআলা যাকে যেই কদিন রাখে। তবে স্বাভাবিক নিয়ম যেটা কোরআনের আলোচনা অনুযায়ী বোঝা যায় যে 7টা পরিবর্তন হয় 40 দিন পর পর। 40 দিন পর পর এক একটা পরিবর্তন। 7টা পরিবর্তন যদি আমরা হিসাব করি 9 মাস 10 দিন হয়। কিন্তু আমরা যেটা বিভিন্ন গজল এবং গানের মাধ্যমে শুনি 10 মাস 10 দিন, এটা আসলে সঠিক নয়। কারণ কোরআন এবং হাদিসের এই পরিবর্তনগুলি যদি আমরা হিসাব করি, এক একটা পরিবর্তন 40 দিন পর পর হয়ে থাকে। তাহলে 7টা পরিবর্তনের পরে আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে বের করে আনেন। তাহলে 7টা যদি 40কে 7 দিয়ে গুণ দিলে দেখা যাবে 9 মাস 10 দিন হয়। এটা হলো স্বাভাবিক নিয়ম, এর কম বেশি হতে পারে। এই জন্য আল্লাহ বলছে, মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, যে আমি যতদিন ইচ্ছা ওই কদিন রাখি, কোনো নির্দিষ্ট কিনা, আমি যতদিন ইচ্ছা ততদিন তোমাদেরকে মায়ের গর্ভে রেখে দেই। এরপরে সুম্মা নুখরিজুকুম তিফলা, শিশু আকারে তোমাদেরকে পৃথিবীতে বের করে নিয়ে আসি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে তোমাদেরকে আমি যৌবনে পৌঁছে দেই, যুবক বয়সে পৌঁছে দেই। এখানেই শেষ নয়, আল্লাহ বলছেন অমিনকুম মাইয়ুতাওয়াফা, সবাই যৌবনে পৌঁছায় না, কাউকে কাউকে আমি এর আগেই মৃত্যু দিয়ে থাকি। অমিনকুম মাইয়ুতাওয়াফা, কারণ কিছু সন্তান আছে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় মারা যায়, কিছু সন্তান আছে 2-1 বছর পর মারা যায়, কিছু আছে 5 বছর 10 বছর 15 বছর 20 বছর বয়সে মারা যায়।
আবার কেউ কেউ যুবক বয়সে মারা যায়। এরপর আল্লাহ বলছেন অমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরজালিল উমর, এরপরে কাউকে কাউকে আমি এমন একটা বয়সে পৌঁছে যাই, একেবারে বৃদ্ধ বা বৃদ্ধা করে দেই, লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, সে সবকিছু জানার পরেও মনে হয় সে কিছুই জানে না। এমন একটা বয়সে আল্লাহ পৌঁছায় দেন কিছু কিছু মানুষকে, যেমন 100 বছর যদি বয়স হয়, 110 বছর বয়স হয়, এই সময় দেখবেন এই বয়সে যারা উপনীত হয় বা 80-র পরে যাদের বয়স চলে যায়, এদেরকে মনে করেন এখন খানা খাওয়ায় আসলেন, একটু পরে যদি কেউ জিজ্ঞেস করে খানা খাইছেন নি, বলবেন না আমাকে খানা দেয় নাই, এরকম বলে কিনা? একটা বিষয় জিজ্ঞেস করবেন, এখন একটা বলছে আর একটু পরে অন্যটা। যদি বলা হয় আগে তো এটা বললেন, তা আমি জানি না তো কোথায় কখন বললাম। আল্লাহ বলছেন লিকাইলা ইয়ালামা, যেন সে জানে না, মিন বাদি ইলমিন শাইআ, কোন বিষয় জানার পরেও। অর্থাৎ আল্লাহ তাআলা তার বয়সটা এমন একটা অবস্থায় পৌঁছে দেয় একবারে ছোট বাচ্চাদের মতো। ছোট বাচ্চারা যেমন এখন একটা বলে একটু পরে আরেকটা বলে, এখন খানা খাওয়ার পরে একটু পরে বলে খাইবানি, ও খেতে রাজি। ওর পেট ভরা থাকলেও সে খাইতে চায়, কারণ সে যে খাইছে, এখন যে খাইতে পারবে না এই পার্থক্য করা তার কি নাই, বুদ্ধি নাই বা মেধা নাই। ঠিক আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে এমন একটা বয়সে পৌঁছে দেয় একবারে শিশুর মতো, সে এখন কি বলতেছে একটু পরে এটা মনে থাকে না। একটা জিনিস রাখছে, আমাদের বয়স যখন 40 বা 50-এর পরে আস্তে আস্তে যায়, দেখবেন একটা জিনিস এক জায়গায় রাখা হয়েছে, একটু পরে ভুলে গেছেন, কোথায় রাখছে মনে নেই, আবার খুঁজে বের করতে হয়। বয়স আরেকটু বাড়লে একটা কথা বলার পরে কিছুক্ষণ মনে থাকে না যে কি বললাম। এইটাই বলছে অমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরজালিল উমর, এমন একটা বয়সে আল্লাহ তাআলা পৌঁছে দেন, লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, সে বিভিন্ন জিনিস জানার পরেও মনে হয় যে সে কিছুই জানে না, ভুলে যায়। এরপরে আল্লাহ তাআলা অন্য একটা বিষয় এখানে বলছেন, ওয়াতারাল আরদা হামিদাতান ফাইদা আনজালনা আলাইহাল মা আহতাজ্জাত ওয়া রাবাত ওয়া আনবাতাত মিন কুল্লি শাইইন মিন কুল্লি যাওজিন বাহীজ। আল্লাহ এর সাথে আরো একটা বিষয় জুড়ে দিলেন, সেটা হলো যে হে মানুষ, তোমরা যখন দেখো দুনিয়াটা জমিনটা শুকিয়ে গেছে, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই জমিকে উর্বর করে দেই, এরপরে এই জমিন থেকে বিভিন্ন গাছপালা, তৃণলতা, ফসল ফলাদি আবার কি হতে থাকে, জন্ম হতে থাকে। এরপরে আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, আল্লাহ তাআলা যা কিছু বলছেন এটাই সত্য, ওয়া আন্নাহু ইউহিল মাউতা, আর আল্লাহ তাআলা মৃতকে আবারও জীবিত করবেন, ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, আর এই ধরনের সবকিছু করার ক্ষেত্রে আল্লাহ তাআলা শক্তিমান, আল্লাহ সব শক্তি রয়েছে। সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলি জানার পরেও কি আমাদের মনে হয় আমাদের কোনো অহংকার করা কিছু আছে? নাই। যদি এরপর আমরা অহংকার করি, তাহলে আল্লাহ বলতেছেন আল্লাহ অহংকার যারা করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ কি বলছেন সূরা লোকমানের ভিতরে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, যে কিছু মানুষ রয়েছে যারা অহংকার বশত মানুষের দিকে তাকায় কথা বলে না, অন্য দিকে তাকায় কথা বলে, মনে হয় যে কোনো মানুষই না, তার ক্ষমতার বাহাদুরি আছে, সে ক্ষমতার অহংকার করে, যার ক্ষমতা নাই তাকে কোনো পাত্তাই দেয় না, যার ধন সম্পদ টাকা পয়সা অনেক কিছু রয়েছে, সে গরিব একজন মানুষকে কোনো পাত্তাই দেয় না, অহংকার বশত কথা বলে। আল্লাহ বলছেন যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা ঘাড় বাঁকা করে কথা বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এবং জমিনের উপরে তারা অহংকার বশত চলাফেরা করে, অহংকার করে জমিনে চলাফেরা করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আর যারা অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এরপরে আল্লাহ বলছেন যারা অহংকার করে তারা যেন কিয়ামতকেই অস্বীকার করে। আল্লাহ বলছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে আল্লাহ তাআলা একক ক্ষমতাবান, আল্লাহ এক। ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন, আল্লাহ তাআলা বলেন যাদের ভিতরে অন্তরে, যাদের অন্তরে আখিরাতের বিশ্বাস নাই,
ওয়া হুম মুস্তাকবিরুন, তারাই অহংকার করে। এর দ্বারা কি বোঝা যায়? আল্লাহ বলছেন এইভাবে একটা, যে যাদের অন্তরে আখিরাতে বিশ্বাস নেই, লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতে বিশ্বাস করে না, অহম মুস্তাকবিরুন, তারাই অহংকার করে। তার মানে বোঝা যায় যারা অহংকার করে তারা আখিরাতকে বিশ্বাস করে না। মুখেই যাই বলুক না কেন, অহংকারকারীরা এই আয়াত দ্বারা বোঝা যায় তারা আখিরাতে বিশ্বাস করে না, আখিরাতকে অস্বীকার করে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অহংকার যারা করে, অহংকার জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা তাআলা ওয়া কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন। আল্লাহ বলেন এমন অনেক জনপদ ছিল যারা ধন সম্পদের ক্ষমতার বাহাদুরি করত, অহংকার করত। আল্লাহ বলেন ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা, আল্লাহ বলেন আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি, এখন সামান্য কিছু মাত্র জীবিত আছে। বিভিন্ন জাতিকে আল্লাহ এক সমূলে ধ্বংস করে দিয়েছেন, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেন না, আল্লাহ তাআলার বিধান মানতেন না, যারা নাফরমানি করেছেন। এরকম বহু জাতি ইতিহাসে রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা কি করছেন? ধ্বংস করে দিয়েছেন। এটাই আল্লাহ বলছেন, অহংকার যারা করে ওই জাতিকে আমি ধ্বংস করে দেই। এরপরে যারা অহংকার করে, এখন যদি আমরা সারা বিশ্বের দিকে তাকাই, ইসরায়েল যে জাতি, ইহুদি জাতি, এরা যেভাবে অহংকার শুরু করেছে, এরা কি অহংকার করতেছে? এরা ক্ষমতার, তাদের অস্ত্র শস্ত্র সুসজ্জিত, তারা এই জন্য তারা অহংকার করে। তারা যে কোনো জায়গায় অন্যায়ভাবে আক্রমণ করতেছে, জুলুম নির্যাতন, মানুষ হত্যা করতেছে। আর এর সাথে পিছে নাটাই ঘুরায় পৃথিবীর সুপার পাওয়ার যিনি আমেরিকা, উনি নাটাই ঘুরায় পিছনে। এর সাথে পশ্চিমে আরো অনেক দেশ রয়েছে। এই দলবল ক্ষমতা এবং অস্ত্রের অহংকারে তারা কি মেতে উঠেছে। তারা মুসলমানদেরকে পাখির মতো মারতেছে। কিন্তু ইদানিং শোনা যাচ্ছে যে ইসরায়েলের এক ওপরের কর্মকর্তা, উনি বলতেছে, এক ভাষ্যকারে একটি টিভির সাক্ষাৎকারে বলছে যে হামাস নামক যে দলটা রয়েছে এদেরকে নির্মূল করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এতদিন বলে আসছে ওদেরকে শেষ করে দিছে, আর মাত্র কিছু বাকি আছে, আর এক সপ্তাহ লাগবে বা 7 মাস লাগবে। কয়েকদিন আগেও বলছে আর 7 মাস যুদ্ধ করার পর সবাইকে শেষ করে দিবে। গতকালকে যেটা দেখলাম সেটা বলছে হামাসকে নির্মূল করা সম্ভব নয়। যারা বলবে হামাসকে নির্মূল করতেছে বা করবে, তারা জনগণের চোখে ধুলো দিচ্ছে, এর ছাড়া অন্য কিছুই নয়। তাহলে এদের অহংকার আর থাকলো কোথায়? এত সুসজ্জিত ছিল অস্ত্রভান্ডার, সব পশ্চিমারা এদের পিছনে। এরপরে কি এরা এখন স্বীকার করছে যে তারা হামাসের সাথে আর পারছে না। এতদিন যতদিন যুদ্ধ হয়েছে, যে কয় মাস, সৈন্যদের সাথে পারে না, সাধারণ জনগণকে শুধু বোমা মেরে হত্যা করতেছে, শহীদ করে দিচ্ছে। কিন্তু ওরা সৈন্যদের সাথে যুদ্ধ পারে না, এখন কি করে? সাধারণ মানুষকে, শিশুদেরকে, নারীদেরকে হত্যা করতেছে। এখন স্বীকার করছে যে না, এদেরকে আর নির্মূলে শেষ করা যাবে না। কারণ প্রথমে আমি বলেছিলাম যে ইয়েমেন, মিশর, ফিলিস্তিন, এই অঞ্চলটা সম্পর্কে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি ইয়ামিনিনা ওয়া মিসরিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, এই মিশর, এই ইয়েমেন, এখানে আপনি বরকত দান করুন। প্রথমেই বলছিলাম যে আল্লাহ তাআলা এদের দ্বারা ইসলামের বড় খেদমত নেবেন। হাদিসে এটাই বোঝা যায়, যার কারণে পৃথিবীর সবচেয়ে বেশি পরীক্ষার ভিতরে তাদেরকে আল্লাহ ফলাইছেন। আমরা দোয়া করি সকল মুসলমানদেরকে আল্লাহ তাআলা ঈমানের সাথে টিকে থাকার তৌফিক দান করুন, আমিন। এরপরে যারা অহংকার করেন তারা জান্নাতে যেতে পারবে না। قال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের ভিতরে, যার কলবের ভিতরে যাররা পরিমাণ অহংকার রয়েছে। যাররা কাকে বলে এটার ব্যাখ্যা দেওয়া সম্ভব না, এরপরও বোঝানোর জন্য আমরা যেটা বলে থাকি সেটা হলো একটা বালুকণা, সেটা চোখে ধরা যায়। এটাকে যদি অনেক ভাগে ভাগ করা হয় যেটা চোখে দেখা যায় না, এরকম কোন বস্তুকে জাররা বলা হয়, যেটা খালি চোখে দেখা সম্ভব নয়। এরপর আমরা বিভিন্ন সময় উদাহরণ দেই যে যদি কোনো টিনের চাল থাকে আর ছিদ্র থাকে, যদি ছিদ্র দিয়ে ভিতরে অন্ধকার থাকে, রৌদ্র পড়ে, তাহলে রৌদ্রের দিকে তাকাইলে দেখা যায় কিছু ধুলাবালি উঠতেছে। এর চাইতো ছোট হইল জাররা। এত ছোট একটা বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ যদি কারো অন্তরে অহংকার থাকে, আল্লাহর রাসূল বলছে সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে অহংকার থেকে আমাদের বেঁচে থাকা দরকার কিনা? অহংকারকারী জান্নাতে যাবে না, যাবে কোথায়? জাহান্নামে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু কথা বলছেন। এক লোক রাসূলকে জিজ্ঞেস করলেন, ক্বালা রাজুলুন ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া নালুহু হাসানা। এক ব্যক্তি রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ব্যক্তি বা অনেক ব্যক্তি এরকম আছে যারা সুন্দর পোশাককে পছন্দ করে, সুন্দর জুতা, দামি দামি জুতা পরবে এটা পছন্দ করে, তাহলে সে কি অহংকার করতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, যে আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। সুবহানাল্লাহ। সুন্দর কাপড় পরিধান করা, সুন্দর পোশাক পরিধান করা, সুন্দর জুতা পরিধান করা, দামি জুতা পরিধান করা এটা অহংকার না। এটা সাধ্য অনুযায়ী একজন ব্যক্তি পরবে, এটাই স্বাভাবিক। কারো সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সে না পড়ে, এটা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় হয় না। আমার যদি 500 টাকা দিয়ে কাপড় কিনে পরার সামর্থ্য থাকে, অবশ্যই আমি 500 টাকা দিয়ে পরবো। যে 500 টাকা দিয়ে কাপড় পরতে পারে এরকম সামর্থ্য তার আছে, সে যদি 100 টাকা দিয়ে কাপড় পরে, তাহলে আল্লাহ তাআলা যে তাকে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের নাশুকরিয়া হবে। আল্লাহ দিয়েছে তাকে ক্ষমতা যতটুকু, এর চাইতে যদি সে কম করে, এটা হবে কি? তার নাশুকরিয়া, এটাও করা যাবে না। আবার যতটুকু ক্ষমতা তার চাইতে বেশি ভাব নেওয়ার জন্য, এটা হলো অহংকার। তার ক্ষমতা অনুযায়ী সে সুন্দর কাপড় পরবে, কিন্তু অহংকার করবে না। যদি এরকম করে সে দামি একটা পরে আর কি নরমাল একটা কাপড় পরছে, সে নিজে একটা ভাব নেয়, অহংকার দেখায়, এটা নিষেধ। কিন্তু তার সাধ্য অনুযায়ী সুন্দর কাপড় পরা, সুন্দর জুতা পরা, সুন্দর জিনিস ব্যবহার করা, দামি জিনিস ব্যবহার করা, এটা অহংকার না। অহংকারের বিষয়টা ত্যাগ করে তার সাধ্য অনুযায়ী সে ভালো জিনিস পরবে, এটা স্বাভাবিক। অহংকারকারীর স্থান হবে জাহান্নামে। আল্লাহ তাআলা বলেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা বলেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজাগুলি খুলে দাও, খালিদিনা ফিহা, আর অহংকারকারীরা সেখানে থাকবে। ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আর আল্লাহ বলছেন অহংকারকারীদের জন্য এটা কতই নিকৃষ্টতম একটা স্থান। এরপরে অহংকার বিষয়ে আল্লাহ তাআলা বলেন, অহংকার করার একমাত্র ক্ষমতা আছে আল্লাহ তাআলা। দুনিয়ার কোনো মানুষের অহংকার করার কোনো ক্ষমতা নাই। অহংকারকে বলা হয় আল্লাহ তাআলার চাদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন হান্নাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى الكبرياء ردائي والعزمة إزاري فمن نزعني واحدا منهما قذفته في النار। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা হাদিসে কুদসি, অর্থাৎ হাদিসে কুদসি হলো যেই কথাটা রাসূল বলছেন কিন্তু সরাসরি আল্লাহর কথা। হাদিসে কুদসি যেই হাদিসগুলি থাকে ওখানে আল্লাহ তাআলা বলেছেন এই কথাটা উল্লেখ থাকে, আর যেই হাদিসে আল্লাহ তাআলা বলেছেন এই কথাটা উল্লেখ থাকে ওই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। আর হাদিসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস হলো হাদিসে কুদসি, যেটা সরাসরি আল্লাহর কথাটাই রাসূল হুবহু রাসূলের মুখ দিয়া বলে থাকেন, কিন্তু কথা সরাসরি আল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়া উরিদাই, আল্লাহ বলেন অহংকার হলো আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর বরত্ব, বাহাদুরি, বরত্ব দেখানো এটা হলো আমার লুঙ্গি। ফামান নাজানি ওয়াহিদাম মিনহুমা,
তোমাদের মধ্য থেকে কেউ যদি এটা নিয়ে টানাটানি করে, টানাটানি মানে কি, অহংকার মানে চাদর মানে কাপড়ের চাদর, বিষয়টা এরকম না। এটা হলে আল্লাহ তাআলার বরত্ব, এটা আল্লাহর সাথে মানানসই, অন্য কারোর সাথে নয়। তা যে অহংকার করতে চায় সে কি করলো, আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি করলো। এটাই আল্লাহ বলছে, ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার চাদর নিয়ে টানাটানি করে, ফাকাযাতুহু ফিন্নার, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে অহংকারকারীর স্থান হবে কোথায়? জাহান্নামে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আগের আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ তাআলাও বলে দিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলা অহংকার সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর রাসূল অনেক কথা বলেছেন। আমরা যে আলোচনা শুরু থেকে করলাম, এই আলোচনা থেকে এই কথাটা আমাদের বোঝা উচিত যে অহংকার মানুষের জন্য মানানসই নয়। অহংকার করা কোনো মানুষের জন্য মানায় না। অহংকার একমাত্র আল্লাহ তাআলার জন্য খাস। কোনো ব্যক্তি অহংকার করবে এটা সুযোগ নেই। কারণ আল্লাহ তাআলা কাউকে দরিদ্র বানিয়েছে, কাউকে ধনী বানিয়েছে, কাউকে লম্বা করছে, কাউকে বেটো করছে, কাউকে সুন্দর বানিয়েছেন, কাউকে কালো বানিয়েছেন, কাউকে ধন সম্পদ অনেক বেশি দিয়েছেন, কাউকে ধন সম্পদ দেন নাই, কাউকে ক্ষমতা দিয়েছেন, কাউকে ক্ষমতা দেন নাই। এটা একমাত্র আল্লাহ তাআলার হাতে। এটা ব্যক্তির, মানুষের কোনো অহংকার বা বাহাদুরি করার, ক্ষমতা দেখানোর কোনো সুযোগ নেই। কারণ সকালবেলা যে ধনী আছে বিকালে সে গরিব হবে না, এরকম কোনো গ্যারান্টি আছে? নাই। আপনার ঢাকা শহর বাড়ি আছে, আল্লাহ না করুক এমন একটা রোগ আল্লাহ দিলে আপনার দেশে কোনো চিকিৎসা নেই, বাইরে যাইতে হবে, আপনার বাড়ি বিক্রি করতে 1 ঘন্টার ভিতরে আপনি বিক্রি করতে হবে, কিচ্ছু করার নেই। কারণ মানুষ সবাই বাঁচতে চায়। তাহলে ডাক্তার যদি বলে এখন আপনাকে 30 লাখ টাকা লাগবে বা 1 কোটি টাকা লাগবে এটা চিকিৎসা করার জন্য, আপনি কি করবেন? বাড়ি আগে বিক্রি করে দেয়, পরে দেখা যাবে কি হয়। তাহলে আপনি সকালে ধনী বিকালে যে গরিব হবেন না, এরকম কোনো গ্যারান্টি নাই। আপনার সকালে ক্ষমতা আছে বিকালে ক্ষমতা থাকবে, এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। যার কারণে মানুষের অহংকার করার কোনো সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। অহংকার একমাত্র আল্লাহ তাআলাই করতে পারবেন। কারণ আল্লাহ তাআলার ক্ষমতা আগে ছিল, এখন আছে, পরেও থাকবে। আল্লাহ তাআলার ক্ষমতা কখনো শেষ হবে না। এই জন্য আল্লাহ তাআলার সাথেই অহংকার মানানসই। এই জন্য আল্লাহ বলছেন, এটা আমার গায়ের চাদর। অহংকারটা আল্লাহ তাআলার গায়ের চাদর। আল্লাহ একমাত্র অহংকার করতে পারবে, অন্য কোনো ব্যক্তি দুনিয়ার কেউ অহংকার করতে পারবে না। এটা আল্লাহ তাআলা বলে দিলেন। কারণ যেটা বললাম, অহংকার করার মতো যেই জিনিস দরকার এগুলি মানুষের নেই। আর যদি আমরা আমাদের সৃষ্টির প্রথম দিকে তাকাই, 1 ফোঁটা পানি থেকে আমাদের সৃষ্টি, ওদিকে তাকাইলে অহংকার করার কিছু থাকেনি। বাহাদুরি কোথায়? এক সময় কিছুই ছিলাম না, উল্লেখ করার মতো কিছুই ছিল না। কয়েকদিনের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, কয়েকদিন পরে আবার কোনো অস্তিত্ব থাকবে না। আমার বাপ দাদা চলে গেছে, পর দাদা, এর পরের দাদা গেছে, এদের কি অবস্থা? কোনো অস্তিত্ব আছে? 2 যুগ 3 যুগ না, 2 যুগ 3 যুগ, দাদা বাবা দাদা পর দাদা, এই পর্যন্ত আপনি হিসাব করবেন। এরপর আগে যে ছিল এর কোনো অস্তিত্ব আছে? এখন নাই। আগে অস্তিত্ব ছিল না আমাদের, এখন কিছু সময়ের জন্য আছে, এরপরে আবার থাকবে না। তাহলে অহংকার কোথায়? আল্লাহ তাআলা নির্দিষ্ট কয়েকদিন সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, এরপরে আপনি যতই চেষ্টা করেন 1 সেকেন্ডও বেশি থাকতে পারবেন না। তাহলে আপনি অহংকার করার কি আছে? কিচ্ছু নাই। এই জন্য সকল প্রকার অহংকার এবং বরত্ব, ভাব দেখানো, গাম্ভীর্যতা, এগুলি থেকে মুক্ত থেকে আল্লাহ তাআলার সঠিক বিধানগুলি সুন্দরভাবে পালন করার মতো তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।